আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তখন একজন সাহাবী এসে সালাত নামাজ আদায় করলেন। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, আবার গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি তো সালাত আদায় করনি। তিনি ফিরে গিয়ে আগের মতো সালাত আদায় করলেন। তারপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। এভাবে 3 বার বললেন, ফিরে গিয়ে আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। এভাবে 3 বার বললেন। সাহাবী বললেন, সেই মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি তো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে, তারপর কুরআন থেকে যা তোমার পক্ষে সহজ তা পড়বে, তারপর রুকুতে যাবে এবং ধীরস্থিরভাবে আদায় করবে, তারপর সিজদা থেকে উঠে স্থির হয়ে বসবে, আর এভাবেই পুরো সালাত আদায় করবে।